চলে এসেছি কনক দুর্গা টেম্পল, আজকের প্রথম টুরিস্ট প্লেস। গুড মর্নিং। সকাল সকাল ব্রেকফাস্ট করে একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকের প্ল্যানিং আছে হলো লোকাল সাইট সিইংগুলো করার। লোকাল সাইট সিইংয়ের মধ্যে কয়েকটা যেটা জানি সেটা হলো কনক দুর্গা টেম্পল, চিল্কিগড়, ডুলুং নদী, তারপর আছে হলো ঝাড়গ্রাম রাজবাড়ি। তো এগুলোতেই যাব, গিয়ে লোকাল সাইট সিইং করবো। এখন 11টার মতো বাজে। বিশেষ চাপ নেই, আজকে একটা রিল্যাক্স ডে। তো হালকা করে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে আজকে ওই একই নিয়েছিলাম, যেটা হলো রুটি, সাদা আলুর তরকারি আর অমলেট। এটা দিয়ে ব্রেকফাস্ট করে এখন রেডি হয়েছি। রেডি হয়ে বেরোবো। আজকে শনিবার, আজকেও অনেক গেস্ট আসার কথা আছে এখানে। ইনফ্যাক্ট রিসর্ট পুরো ফুল। আজ একটু রিসর্টটার একটা ট্যুর দেব, একটু দেখাবো রিসর্টটা কীরকম। চারপাশটা অনেকটা বড় জায়গা নিয়ে একটা ছোট চিলড্রেন্স পার্ক আছে। সময় কিন্তু এই রিসর্টের মধ্যে থাকলেও বেশ ভালো কেটে যায়। মানে ফ্যামিলি মেম্বার বা অনেকে এক দল যদি নিয়ে আসে কেউ এখানে ঘুরতে, তাহলে যদি এজেড পার্সন যদি থাকে কোনো গ্রুপে, বাইরে যেতে পারছে না বা অসুবিধা আছে হাঁটা চলায়, তারা কিন্তু এই রিসর্টের মধ্যে বসেই নিজেদের সময় কাটিয়ে নিতে পারবে। প্রত্যেকটা রুমের সামনে কিছুটা বসার জায়গা আছে, পেছনে ব্যালকনি আছে। ইনফ্যাক্ট সারা রিসর্টটাই এত সুন্দর করে এরা মেনটেন করেছে যে দেখলেও ভালো লাগে। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র একদম মেন রোডের ওপরে, মানে কলকাতা থেকে ঝাড়গ্রামের দিকে আসতে যে মেন রোড আছে তার রোডের একদম ওপরে পড়ে। সবার আগে এই প্রকৃতি পর্যটন কেন্দ্র পড়ে, তারপর আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি। মানে ঝাড়গ্রাম মেন টাউন থেকে, যেখানটা ঝাড়গ্রামের পাঁচমাথার মোড়, সেইখানটা থেকে এইটুকু ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। এটা ক্রস করেই তারপর ঝাড়গ্রাম মেন টাউনের দিকে যাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ডটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর এই জায়গাটা। আর সব কটা যে কটা গাছ আছে না, সব কটা গাছ কিন্তু শাল গাছ। ঝাড়গ্রামে যে কটা টুরিস্ট প্লেসে আমি গেলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই শালবন রয়েছে, শাল গাছ রয়েছে। দার্জিলিং বা নর্থ বেঙ্গলে আমরা গেলে যেরকম দেখি যে পাইন ফরেস্ট রয়েছে, ওখানকার একটা সিগনেচার ব্যাপার। এইখানে ঝাড়গ্রামে কিন্তু সেটা হলো শাল গাছ। এই রিসর্টটা তো পুরোপুরি শাল গাছে ভর্তি, প্রচুর শাল গাছ। ইনফ্যাক্ট সারাটা জায়গা, অনেকটা জায়গা নিয়ে রিসর্ট। টোটাল 6টা রুম আছে এখানে। চাইলে কিন্তু এনারা আরও রুম বাড়াতেই পারে, আরও কটেজ বাড়াতেই পারে। আপাতত এই পুরো গভর্নমেন্ট প্রপার্টিটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এবং খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এখানটা দাঁড়িয়ে ব্লগ করার একটাই উদ্দেশ্য, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে দেখাতে চাইলাম। গোপ্রোতে কতখানি জাস্টিফাই করছি জানি না, তবে মনে হয় বোঝা যাচ্ছে পুরো সবুজ আর সবুজ। এখন উইন্টার, তাও এখনও পাতা ঝরে যায়নি সব গাছের। আর কিছুদিন পরে হয়তো পাতা ঝরে যাবে, তখন আর একটু ফাঁকা ফাঁকা লাগবে। কিন্তু এই জায়গার সব থেকে বেশি মজা বা ভিউ যেটা পাওয়া যায় সেটা হলো ডিউরিং মনসুন। পুরো সবুজ হয়ে যায়। আর দেখুন চারপাশটাতে পুরো শালবন, পুরো শালবন। ফরেস্ট ডিপার্টমেন্টের এই পার্টিকুলার গেস্ট হাউসে আসলে কিন্তু ন্যাচারাল ভিউটা খুব বেশি ভালো পাওয়া যাবে। আর এখান দিয়ে পুরো হাঁটার একটা ট্রেল রয়েছে। সন্ধেবেলা, দুপুরবেলা, সকালবেলা, যে কোনো সময় নিজের সাথে যদি কেউ একটু সময় কাটাতে চায়, প্রিয়জনের সাথে যদি কেউ একটু সময় কাটাতে চায়, এই ছোট ছোট ট্রেলগুলোতে কিন্তু হাঁটা যেতেই পারে, ওয়াক করা যেতেই পারে। ইভেন যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা ঘোরার এবং বসে গল্প করার খুব ভালো জায়গা। এছাড়া ছোট ছোট অ্যাক্টিভিটি করা যেতে পারে, যেমন ব্যাডমিন্টন এখানে খেলা যেতে পারে খুব ভালোভাবে, ভলিবল এখানে খেলা যেতে পারে খুব ভালোভাবে। জায়গা কিন্তু প্রচুর। তো ঝাড়গ্রামে এসে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের আন্ডারে হতেই পারে কিন্তু আপনার পছন্দের স্টে।
চলে এসেছি কনক দুর্গা টেম্পল, আজকের প্রথম ট্যুরিস্ট প্লেস। তো অনেকটা প্রায় ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার্স, মানে আমি যেখানে আছি তার থেকে প্রায় 14 কিলোমিটার্স দূরে কনক দুর্গা টেম্পল। তারপর যাব ডুলুং নদী। তো ফার্স্ট আমি কনক দুর্গা টেম্পলেই এলাম। পার্কিংয়ের বেশ বড় জায়গা আছে, 2 হুইলার পার্কিং নিচ্ছে 20 রুপিস করে, তবে টাইম আনলিমিটেড, কোনো লিমিটেড টাইম নেই। জায়গাটা ভীষণ সুন্দর, মানে ঢোকার জায়গাটা ইনফ্যাক্ট ভীষণ সুন্দর। হেঁটে মন্দিরের দিকে যেতে হবে। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দির, অনেকটা জায়গা নিয়ে, সামনেও অনেকটা জায়গা আছে। আর যেটা দেখলাম সেটা হলো সারা মন্দির চত্বরে প্রচুর ছোট বড় হনুমান রয়েছে। একটু দেখে প্রথমে ভয়ই লাগলো, তবে এরা খোলা ঘুরে বেড়াচ্ছে, কারোর সেভাবে কোনো ক্ষতি করছে না, কাউকে সেভাবে কোনো ডিস্টার্ব করছে না, সবাই নিজের মতো আছে। ছোট্ট মন্দির, সামনেটা বেশ ভিড়। আমি ঢুকবো, জুতো খুলে ঢুকতে হয়। একটা ছোট অতিথি নিবাস আছে এখানে, জানি না সেখানে লোক থাকে কি না, এখন তো তালা বন্ধ। আর বেশ বড় কিন্তু জায়গা। মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ বলে আমি ফটো তুলতে পারলাম না বা ভিডিও তো করতে পারলাম না। তবে ঢুকেছিলাম, একটা ছোট্ট দুর্গা মূর্তি আছে যেখানে পুজো হচ্ছে, একটু প্রণাম করে আসলাম। এখন একটু এগিয়ে গিয়ে দেখি সামনে কি আছে। টেম্পেলের সামনে দিয়ে একটা সরু রাস্তা আছে যেখান দিয়ে ডুলুং নদীর দিকে যাওয়া যায়, সেটাই যাচ্ছি। একদম টেম্পেলের সঙ্গে, মানে কনক দুর্গা টেম্পল আর ডুলুং নদী কিন্তু পাশাপাশি, আলাদা কোনো জায়গা নয়। ডুলুং নদীর এখানে দেখার জিনিস বলতে কিছুই নেই, একটু ফটো সেশনের জায়গা রয়েছে এটাই। আর ছোট্ট একটা স্ট্রিম, নদী বলে তো মনেই হচ্ছে না, স্ট্রিম। এখন শীতকালে জল কমে গেছে হয়তো, জানি না, বর্ষাকালে মেবি জল বেশি থাকবে, আইডিয়া নেই। ফটো সেশনের জন্য ভীষণ সুন্দর, আর জলটা খুব ক্রিস্টাল ক্লিয়ার, এটাই একটা দেখার জিনিস। আর যেহেতু মন্দিরের একদম পাশেই, আলাদা করে কোথাও যেতে হয় না। ঝাড়গ্রাম রাজবাড়িতে এসেছি, কিন্তু এসে যেটা দেখলাম এখানে কিন্তু জেনারেল পাবলিকের জন্য একদমই ওপেন না। এটা একটা প্রাইভেট রেসিডেন্সি, ইনফ্যাক্ট হেরিটেজ বুকিংয়ের জন্য এখানে দিয়ে দিয়েছে, যেখানে অ্যাডভান্স বুকিং করতে হয় www.jhargramheritage.com। রাজবাড়িরই একটা পার্ট নিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্স, যেখানে আপনারা নর্মাল ওয়েবসাইট দিয়ে বুকিং করে এসে থাকতে পারেন। কিন্তু রাজবাড়ির ভেতরে ঢুকে যে রাজবাড়িতে দেখা যায় বা সেরকম কিছু না। তবে যারা ট্যুরিস্ট কমপ্লেক্সে থাকে তাদের জন্য রাজবাড়ির ভেতরে গিয়ে ঢুকে দেখাটা ফ্রি রয়েছে, কিন্তু জেনারেল পাবলিকের জন্য কিন্তু অ্যালাউড নয়। এসেছি ঝাড়গ্রাম মিনি জু। মিনি জু কেন বলছে জানি না, সেটা ঢুকলে জানতে পারবো। আর অ্যাকচুয়ালি এটাকে বলে হলো ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক। তো মেইন সিটির থেকে একটু সামনের দিকে, বেশি দূরে নয়। একটু ঢুকে দেখি কি আছে। পার্কিং এখানে পাওয়া যাচ্ছে, 2 হুইলার পার্কিং নিচ্ছে 10 টাকা, সাইকেল পার্কিং এখানে লেখা আছে 5 টাকা। 4 হুইলার পার্কিংয়ের কথা কিছু লেখা নেই, সম্ভবত আরও আগে গিয়ে থাকবে তো নিশ্চয়ই। ট্যুরিস্ট এখানে অনেক আসে, তবে বাইরে থেকে জায়গাটা কিন্তু অনেকটা জায়গা লাগছে।
জঙ্গলের মধ্যে এরকম জঙ্গল কেটে একটা জু বানিয়েছে, এটাই একটা বিশাল ব্যাপার। তবে লেখা রয়েছে ডিয়ার পার্ক, ডিয়ার পাই কিনা সেটা দেখার ইচ্ছে রয়েছে। আর ঢুকে দেখাচ্ছি, এন্ট্রি ফিসও বলছি। ঢুকে গেছি জুয়ে। এখানে টিকিটের প্রাইস হলো পার পারসন 25 টাকা করে, আর ক্যামেরার জন্য আলাদা চার্জেস। তবে কী যে লিখেছে ক্যামেরা চার্জেস আমি বুঝতে পারলাম না। স্টিল ক্যামেরায় 5 টাকা, 8mm ক্যামেরায় 25 টাকা, 35mm ক্যামেরায় 50 টাকা, অডিও ক্যামেরায় 150 টাকা। তো আমি ক্যামেরা অন করছি না, যা ভিডিও করছি সেটা মোবাইলেই করছি। ঢুকে দেখা যাক। মেনলি ডিয়ার রয়েছে, যতটা এখানে ম্যাপে দেখলাম বিভিন্ন রকমের ডিয়ার এখানে রয়েছে। আগে যাই দেখি আরও কী কী রয়েছে। তো সামনে যেটা দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে দুটো, বিশাল বড় বড় সাইজের, অনেকটাই জাম্বো সাইজের ময়ূর। এই সামনে জায়গাটা হলো নীলগাই, অনেকগুলো নীলগাই রয়েছে। আমি তো ভেবেছিলাম যে অল্প কয়েকটা থাকবে, বেশ কিছু রয়েছে। মোবাইলে অনেকটা জুম না করে বোঝানো যাচ্ছে না। নীলগাইয়ের অনেকগুলো ভ্যারাইটি আছে, স্পটেড ডিয়ার আছে, বার্কিং ডিয়ার আছে, আর বেশ কিছু বার্ডস আছে এখানে। তো ছোটোখাটোর মধ্যে বেশ ছিমছাম একটা জু, দেখতে ভালোই লাগলো। আপনারা কিন্তু ঝাড়গ্রাম আসলে আসতেই পারেন মিনি জুলজিক্যাল গার্ডেনে। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার দেখতে এসেছি। এই ইন্টারপ্রিটেশন সেন্টারটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের প্রেমাইসেসের মধ্যেই রয়েছে। তো আমি এতদিন দেখিনি, আজকে দেখব। সকালবেলা 11টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার কিন্তু ফুল ডে বন্ধ থাকে। দেখা যাক, ভেতরটা সম্ভবত একটা মিউজিয়াম, ট্রাইবালদের সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। একটু ঢুকে দেখা যাক কি আছে। ওকে, এখান দিয়ে এন্ট্রি, তবে জুতো পরে প্রবেশ করা যাবে না, জুতো খুলে ঢুকতে হবে। এখানটাতে আগে ডান্স হতো, ওখানে একটা অডিটোরিয়াম টাইপের করা হয়েছে, ওখানে বসে এইখানটাতে ডান্স হতো।